সামনেই কালী পুজো, আর কালী পুজো আছে বিভিন্ন জায়গায় নানা ইতিহাস। তবে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িত আছে কৃপাময়ী কালী মন্দির। এই কালী মন্দিরের সঙ্গে নাম জড়িয়ে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর। স্বাধীনতার আগে এই এলাকা জনমানব শূন্য ছিল। তখন স্বাধীনতা সংগ্রামীরা এই মন্দিরে গোপন আস্তানা তৈরি করেছিলেন। শোনা যায় নেতাজিও এখানে আসতেন। তাই আজ অনেকে স্বাধীনতা আন্দোলনের সেই ইতিহাসকে ছুঁয়ে দেখতে এই মন্দিরে আসেন। ধরুন, নেতাজি সুভাষচন্দ্র এসেছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছিলেন, স্বদেশী আন্দোলন হয়েছিলেন। তো আজকে সেই জায়গা জর্নাদ অবস্থায় পড়ে আছে। তার কারণ হচ্ছে মানুষের সদিচ্ছা থাকলে সব কিছুই করা সম্ভব। কাশিমবাজারের রাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর রাজবাড়িতে পুরোহিত ছিলেন সুধাংশু শেখর চট্টোপাধ্যায়। তিনি এই মন্দিরে প্রতিষ্ঠাতা করেন। মা কালী তখন মাটির বাড়িতে থাকতেন। রাজা মনীন্দ্রচন্দ্র উদ্যোগী হয়ে এই আজকের এই মন্দির তৈরি করেন। ব্রিটিশ আমলে এই মন্দির এলাকায় কেউ থাকতেন না, তাই সহজেই এই মন্দির হয়ে ওঠে স্বাধীনতা আন্দোলনকারীদের গোপন ডেরা। আর মন্দিরের অন্য কেউ না এলেও পুরোহিতরা রোজ আসতেন, কিন্তু তারা স্বাধীনতা সংগ্রামীদের পূর্ণ সহযোগিতা করতেন এখানে লুকিয়ে থাকতে। নেতাজি সুভাষচন্দ্র বসুও আসতেন বলে জানিয়েছেন শান্তনু চট্টোপাধ্যায়। এখানে থাকাকালীন ব্রিটিশরা তার খোঁজ পাননি কখনো। তাই স্বাধীনতা আন্দোলনের অনেক ইতিহাসের সাক্ষী এই মন্দির। শান্তনু চট্টোপাধ্যায়ের পরিবারের অন্যতম সদস্য শিপ্রা জানিয়েছেন, কথিত আছে বহরমপুর এলাকার জাগ্রত দেবী আনন্দময়ী, করুণাময়ী ও কৃপাময়ী তিন বোন। সনাতন ধর্মে শৈবমতে এবং শক্তিমতে আমাদের মা কৃপাময়ী কালীবাড়ির এবং মায়ের পুজো হয়। বিশেষত দীপান্বিতা শব্দের অর্থটাই হচ্ছে আসরিক শক্তিকে দমন করে দৈব শক্তিকে প্রাধান্য দেওয়া। মা এই তিথিতে চামুণ্ডা রূপ ধারণ করেছিলেন এবং তিনি সংস্কৃতের চণ্ডীর একটি শ্লোকের মধ্যে উল্লেখিত করেছেন যে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। কথিত আছে একসময় এক দুপুরে ডাকাতরা মাকে ভোগ দিয়ে মন্দিরে গা ঢাকা দিয়েছিল। ভোরে মন্দিরে ডাকাতি করে পালানোর সময় হঠাৎ কাঁসার বাসন পড়ে যায়। সেই সময় সেবায়িত পরিবারের এক সদস্য স্বপ্নাদেশে জানতে পারেন মন্দিরে ডাকাতি হচ্ছে। তিনি গুলি করে এক ডাকাতকে মেরে ফেলেন। ডাকাতরা নাকি মূর্তির গা থেকে গয়না খোলার সময় মায়ের একটি পা ভেঙে ফেলে। পরে বারাণসী থেকে আবার কোষ্ঠী পাথর নতুন মূর্তি নিয়ে আসা হয়। কৃপাময়ী কালী মাকে নতুন করে প্রতিষ্ঠা করা হয়, আর পুরাতন মূর্তিটি আনন্দময়ী কালী মন্দিরে রাখা হয়। দীপান্বিতাতে আমরা আলোক সজ্জায় সজ্জিত হই, আলোক রশ্মিতে, প্রত্যেকের বাড়িতে আলোক রশ্মিতে ভরিয়ে দিই আমরা। একটি কারণ হচ্ছে অন্ধকারকে দূরীভূত করে আলোকিতপাত করা। মা জগৎ কল্যাণী, মা জগৎ ঈশ্বরী, মা হচ্ছে সৃষ্টিকারিণী, মা লয়ে সমস্তর মধ্যেই মা কিন্তু আবির্ভূত আছেন। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।